এই একই জায়গা কতগুলো অ্যাক্সিডেন্ট দেখলাম। অনেক রাত গাড়ি চালাইছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং এনকে বক্তিয়ার জামান সজীব। সো গাইজ, আমি হচ্ছে ঈদের ছুটিতে যখন বাড়ি যাচ্ছিলাম, পিছনে আমার ভাইগনা বসা। তো সত্যি বলতে ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে প্রায় 4 থেকে 5টি দুর্ঘটনা দেখি, যার কারণে ভিতরে খুব আতঙ্ক কাজ করতেছিল। আর ভাইগনার সাথে আমি হচ্ছে যখন দাউদকান্দি পার হয়ে কচুয়া রোডে ঢুকি, তো কচুয়া রোডে ঢোকার সাথে সাথেই ওর সাথে আমি আলোচনা করতেছিলাম যে এবার প্রচুর পরিমাণ দুর্ঘটনা ঘটতেছে এবং আমরা কয়েকটা দুর্ঘটনা দেখলাম। এটা বলতে বলতেই আমরা অলমোস্ট সাচার এবং কালোচো পার হয়ে একটু সামনে আসলাম। জায়গাটার নাম সম্ভবত বাদামতলি আসলাম। আবারও সেম আমাদের সাথেই একজন ভাই খুব রাফ বাইক চালাইতেছিল, আমাদের অনেক পিছনে ছিল। যাই হোক, উনি আমাদেরকে পার করে অনেক আগে চলে আসছে। তো সর্বসাকুল্যে এসে দেখলাম উনি সামনে পড়ে গেছে। তো উনি বাদামতলি যে মোড়টা রয়েছে, ওই মোড়ের মধ্যে আসলে বালু ছিল, বালু থাকার কারণে সামনে আবার স্পিড ব্রেকার ছিল। তো উনি যেটা বুঝতে পারেনি, হয়তো এই রোডের জন্য উনি নতুন, তো ব্রেক করছে। ব্রেক করার সাথে সাথে পিছনে এবং সামনের চাকা দুইটাই স্লিপ করে উনি পড়ে গেছে। আল্লাহ মাফ করছে, পিছনে ওরকম গাড়ি ছিল না, যার কারণে ওরকম ধরনের সমস্যা হয়নি। তবে এটা সত্যি যে উনি খুব রাফ বাইক চালাইতেছিল, যেটা আমাদের সাথে থাকা আরেকজন ভাই ওনার নিজের মুখেই বলছে। পড়ছে এই একই জায়গা কতগুলো অ্যাক্সিডেন্ট দেখলাম, সেম গাড়ি। পিছলা খায়া পড়ছে ওই যে। কি ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, অনেক রাত গাড়ি চালাইছে। অনেক কল্পনা করে লাগবে এত রাত গাড়ি চালাইছে। প্রথমে একটা কুচিত খাইছে, তখন আমি সামনে যেয়ে বলবো যে ভাই সাবধানে চালান। পরে দেখি আরো স্পিড টানতেছে। জীবনের মূল্য কি? চেষ্টা করতে আমি ভাই রিলেক্সে 60 স্পিড চললে এই আমিও ঢাকা থেকে আসছি, সেম এর মধ্যে কি জন্য ফাড়াফাড়ি করবো। ওই যে পড়লো সেম গাড়ি, আমার এই মডেলের গাড়ি দেখলাম, পালসার ডাবল ডিক্স। আল্লাহ মাফ করুক। আমি ভাই জান আর 4টা দুর্ঘটনা দেখছি। এই আস্তে আস্তে একটা পিক আপ পড়ে গেছে, হ্যাঁ, তারপরে পিক আপ পড়ে গেছে একটা, তারপর রায়ের বাগ পার হয়েছে, ওখানে হাজব্যান্ড ওয়াইফ এরকম রাস্তার পাশ দিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে, রং সাইডে আসতেছিল, পড়ে গেছে। যাব আমি হাজীগঞ্জ, আমিও রামগঞ্জের ওইদিকে, হাজীগঞ্জ থেকে যাব ওই যে ফকির বাজার আছে না, ফকির বাজার। ঠিক আছে ভাই, কি বলছে বুঝছো নি? কি বুঝলা? ওই ভদ্রলোকেরা অনেকক্ষণ ধরে খুব রাফ গাড়ি চালাইতেছিল।